এসব কি দরকার ছিল? দরকার নেই কি দাদা? দেখো, এসবের কোনো দরকার নেই। আমরা সবাই একটা পরিবারের মতো। আমরা নতুন পাড়ায় এসেছি, সবাই মিলেমিশে থাকবো। এখানে কেউ সেলিব্রিটি হয় নাকি? তবে শুভ, মন থেকে বলছি, মানুষ চিনতে বড্ড ভুল করে ফেলেছি। আর রাগ করো না গো, আমাদের সবাইকে একটু ক্ষমা করে দিও। ছিচি কাকিমা, একটা পরিবারে থাকতে গেলে এরকম ভুল বোঝাবুঝি হতেই পারে, তাতে কেউ ছোট বড় হয়ে যায় না। এসো বরং আমরা সবাই মিলে একটা ফটো তুলি, কেমন? যাক বাবা, সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেছে। এবার আবার নতুন করে আমরা সব শুরু করব। আমরা তো এখন এই পাড়ার একজন, পাড়াটা আমাদেরও, তাই না? এই আমরা সবাই খুব মিলে মিশে আনন্দ করে থাকব। এই যে এই পাড়ার আনন্দের ব্যাপারটা না বিদেশে খুব মিস করতাম, ওখানে পেতাম না এটা। এবার থেকে আমরা সবাই মিলে খুব মজা করে একসঙ্গে থাকবো। এক মিনিট, এইখানে আমার কিছু বলার আছে সবাইকে। হ্যাঁ, এই যে আপনারা তো সবাই জানেন যে আমাদের শুভ মা অনেক লড়াই করে আদিকে ফিরিয়ে নিয়ে এসছে, জানেন তো কি? কিন্তু শুধু জানলে তো হবে না, সেটা তো সেলিব্রেট করতে হবে, কি তাই নাকি? নিশ্চয়ই, কিন্তু আরো একটা কথা আছে। আমাদের বাড়ির যে সব থেকে ছোটটা অয়না, ওর আজকে জন্মদিন। তো আদির ফিরে আসে আর অয়নার জন্মদিন দুটো মিলিয়ে আমরা একটা সন্ধেবেলা অনুষ্ঠানের আয়োজন করেছি। হ্যাঁ, সবাইকে আসতে হবে কিন্তু। হ্যাঁ, দেখেছিস কেশব, তোর মা কেমন সেলিব্রিটি হয়ে গেছে? সবাই তোর মাকে গিয়ে ধন্য ধন্য করছে, আবার সেলফি তুলতে চাইছে। আর মনে হয় আমরা পাত্তা পাবো না, তাই না? ডাক মাম্মাকে। এই তো মাম্মা চলে এসছে। ইস, খুব হিংসুটে। হিংসুটে কেন হবো বলো তো? আসলে দেখতে হবে ক্রেডিটটা কার। যদি নদিয়া থেকে তোমাকে বিয়ে করে না আনতাম তাহলে কি হতো এইসব, তাই না? ঠাকুর, তুমি আমাদের রক্ষা করেছো ঠাকুর। তুমি দেখো, তোমার আশীর্বাদ যেন আমাদের পরিবারে সব সময় থাকে। আমাদের পরিবারের এই সুখে যেন কারো নজর না লাগে ঠাকুর, তুমি দেখো। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।